আজকে নিয়ে চলে আসলাম একটা ফাঁকিবাজি রান্নার রেসিপি নিয়ে। ঠিকই শুনছেন, ফাঁকিবাজি রান্না। সব সময় এই গরমের মধ্যে অনেকক্ষণ কিন্তু রান্নাঘরে কাটাতে ইচ্ছে করে না, তাই এই ফাঁকিবাজি রান্না ভীষণ অল্প সময়ে তৈরি হয়ে যায়। চলুন দেখে নিই কী কী লাগছে। মসুরের ডাল আমি 6 কোয়া রসুন দিয়ে বেটে নিয়েছিলাম, এর মধ্যে আগের থেকে লবণ দিইনি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি, তার সাথে একটা কাঁচা লঙ্কাও কিন্তু আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিলাম। আন্দাজ অনুযায়ী একটু লবণ দিলাম, আর তারই সাথে সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এভাবে মেখে নিচ্ছি। মাখার সময় কিন্তু কোনো রকমের জল ব্যবহার করছি না। এটা তৈরি হয়ে গেল। কড়াইতে তেল গরম হতে দিলাম। তেলটা যখন ভালো মতন গরম হয়ে গেল তখন এগুলোকে বড়ার আকারে এভাবে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ঠিক যেভাবে আমরা মুসুর ডালের বড়া তৈরি করি তেমনভাবেই কিন্তু তেলের মধ্যে একটা একটা করে ছাড়লে এটা হয়ে যাবে। এবার সবগুলোকে এভাবে ছেড়ে দিলাম, দিয়ে একটা পিঠ যখন ভালো মতন হয়ে গেল তখন দ্বিতীয় পিঠ আমি এভাবে ভাজা করে নিলাম, মানে বেশ সুন্দর করে উল্টে পাল্টে নিলাম। একটা কথা বলে রাখি, বড়ার এই তরকারি রান্না করতে গিয়ে অবশ্যই দেখবেন যেন দুই পিঠ সমানভাবে রান্না হয়, না হলে কিন্তু ভেতর কাঁচা রয়ে গেলে খেতে ভালো লাগবে না। এগুলো ভাজা হতে উঠিয়ে নিলাম। তেলের মধ্যে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা একটা, হাফ টিস্পুন গোটা জিরে আর সামান্য পরিমাণে একটু চিনি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা যখন একটু লালচে মতন হয়ে গেল তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো আগের থেকে সেদ্ধ করে নিয়ে তারপর আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ওই যে বললাম ফাঁকিবাজি রান্না, কোনো কিছুতেই যেন বেশি সময় না লাগে তার জন্যেই এই আয়োজন। সব কিছু একসাথে এভাবে মিলিয়ে নিলাম। সামান্য পরিমাণে একটু লবণও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আলুর রঙগুলো কিন্তু বেশ সুন্দর লালচে হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা বড়ার মধ্যেও ব্যবহার করলাম, আবার পেঁয়াজটা কিন্তু আলুর সাথে এভাবে ভেজেও নেব কিছুক্ষণের জন্য। যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালো মতো নরম হয় ততক্ষণ একটু সময় নিয়ে ভাজলেই হয়ে যাবে। এবার এর মধ্যে একটা পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, 6 কোয়া রসুন, একটা দারচিনি, দুটো এলাচ একসাথে বেটে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। আমি টমেটো দিতে পারিনি, কেন কি আমার কাছে ছিল না। আপনারা থাকলে কিন্তু অবশ্যই টমেটোটা অ্যাড করে দেবেন। এবার মিলিয়ে নিলাম। আবারও সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, তার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতন। এখানে জিরা পাউডার দিলাম 1 টেবিল চামচের মতন, তার সাথে এখানে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন। মশলাগুলো দেওয়ার সাথে সাথেই মেলানো শুরু করতে হবে, যেহেতু এখানে কিন্তু পেঁয়াজ বাটাটা খুবই শুকিয়ে গিয়েছে, তাই বেশিক্ষণ এই মশলাগুলোকে রাখলে এগুলো পুড়ে যাবে। এবার 2 মিনিটের জন্য একটু ভালো মতন কষিয়ে নিচ্ছি। জল কিন্তু এখনও দিইনি। ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন বেশ সুন্দরভাবে ড্রাই হয়ে গিয়েছে মশলাগুলো, ঠিক যেমন শুকনো আলুর দম তৈরি করার সময় আমরা কষাই তেমনই লাগছে, তাই না? এবার যেটা করতে হবে, এর মধ্যে খুব অল্প পরিমাণে একটু জল কিন্তু আমরা এখন অ্যাড করে দেব। খুবই সামান্য পরিমাণে জলটা দিয়ে তারপর আলুর সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। এখনই দেখুন রঙটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। ভালো মতন এগুলোকে মিলিয়ে নিচ্ছি। মোটামুটি 1 কাপের মতন জল দিলে সেটা কিন্তু যথেষ্ট হবে। এবার যেটা করতে হবে, ভেজে রাখা মুসুর ডালের বড়াগুলোকে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। মুসুর ডালের বড়াগুলো প্রথমেই কিন্তু খুব বেশি ঝোলের মধ্যে দেবেন না, প্রথমে এগুলোকে আলুর সাথে একটু কষিয়ে নিতে হবে, তারপর না হয় লাগলে পরে আবারও জল দেওয়া যাবে। এখানে ভালো করে এগুলোকে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে যেটা করতে হবে, খুবই অল্প পরিমাণে একটু লবণ কিন্তু আমরা আবার দিচ্ছি, কেন কি জল দিয়েছি। তো লবণটা অবশ্যই নিজেরা বুঝে দেবেন। কয়েকবারে কিন্তু লবণটা এর মধ্যে পড়লো। এবার গরম মশলা গুঁড়োও এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দেওয়ার সাথে সাথে একটু ঘিও এর মধ্যে চলে গেল। ঘি গরম মশলাটা দেওয়ার সাথে সাথে একটু কাঁচা লঙ্কাও দিচ্ছি। ঝালটা যে যেমন খান ভালো করে চিড়ে নিয়ে কাঁচা লঙ্কা, ঘি আর গরম মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করেই এগুলোকে কিন্তু ঢাকা দিয়ে হতে দিতে হবে। যতক্ষণ না বড়ার মধ্যে ঝোলটা ভালোভাবে বসে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে একটু হওয়াতে লাগবে। বড়ার মধ্যে যদি ঝোলটা ভালো করে না ঢোকে, ড্রাই হয়ে থাকে, তবে কিন্তু খেতে ভালো লাগবে না। ঢাকা চাপা দিয়ে দিলাম। 6-7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন ঝোলটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। একদম কাছ থেকে দেখাচ্ছি। আসলে আলুটা যেহেতু কাঁচা ছিল না, সেদ্ধই ছিল, তাই সেদ্ধ হওয়ার জন্য বেশি সময় লাগেনি। এখানে দেখুন একদম তৈরি হয়ে গিয়েছে ঝোলটা। দেখেই মনে হচ্ছে না কত সুন্দর হয়েছে।
এরকম কিন্তু গরম ভাতের সাথে মুসুর ডালের বড়ার ঝোল খেতে খুব ভালো লাগে, আমার নিজেরই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ভীষণ সহজ একটা রেসিপি। গরমে আসলে অনেক সময় কিন্তু ইচ্ছা করে না অনেকক্ষণ রান্নাঘরে কাটিয়ে অনেক রকমের পদ তৈরি করতে। তো সাধারণ সাদা ভাতের সাথে কি পরিবেশন করা যায় দুপুর বা রাতের বেলা, তার জন্যই কিন্তু এই রেসিপিটা। খুব সহজ একটা ঝোলের রেসিপি, আপনারা বানিয়ে দেখতে পারেন। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারাও ভালোবাসবে, আবার বয়স্করা থাকলে তারাও কিন্তু খুব তৃপ্তি করে খাবে। আশা করি বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে যেটা করতে হবে, সকলের কাছে অনুরোধ, সকলেই জানেন, তবুও আর একবার বলা, অবশ্যই করে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে, রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর যদি আমাকে কিছু বলার থাকে তাহলে অবশ্যই রইল কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে নিচ্ছি বিদায়, ফিরে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।